এটা কেবল একটা বিমান দুর্ঘটনার গল্প নয়, এটা মহারাষ্ট্রের রাজনীতির দিক বদলে দেওয়া একটা দুঃখজনক ঘটনা। একজন মানুষের প্রাণ যায়নি, একটা পাওয়ার সেন্টারই ভেঙে পড়েছে সেদিন। 28শে জানুয়ারি 2026 বুধবার সকাল। মুম্বাই যথারীতি ঘুম থেকে উঠছে। ট্রাফিক, লোকাল ট্রেন, অফিসের ভিড় সবকিছু শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সেই একই সকালে মহারাষ্ট্রের রাজনীতিতে নিঃশব্দে একটা ঝড় শুরু হয়ে গিয়েছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচারে বারামতি যাওয়ার জন্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার চার্টার্ড বিমানে রওনা দিয়েছিলেন। বাইরে থেকে দেখে মনে হয়েছিল এটা একটা সাধারণ রাজনৈতিক সফর, কিন্তু সেই মুহূর্তে কারও বোঝার উপায় ছিল না যে এটাই তার জীবনের শেষ যাত্রা। ভিএসআর ভেঞ্চার্সের লিয়ার জেট 45, রেজিস্ট্রেশন নম্বর VTSSK, ভিআইপি যাত্রার জন্য বিশেষভাবে ব্যবহৃত হাই পারফরম্যান্স জেট। কর্পোরেট নেতা, রাজনৈতিক নেতা, জরুরি যাত্রার জন্য এটাই প্রথম পছন্দ। সকাল ঠিক 8টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করল। বিমানে অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তা অফিসার, একজন অ্যাটেন্ডেন্ট, পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন সাহিল মদন, ফার্স্ট অফিসার সম্ভবী পাঠক, মোট 5 জন। টেক অফের পর প্রথম কয়েক মিনিট সবকিছু রুটিন ফ্লাইটের মতোই চলছিল। এটিসির সঙ্গে যোগাযোগ পরিষ্কার, কোনো ডিস্ট্রেস কল নেই, কোনো টেকনিক্যাল অ্যালার্ট নেই। 8:18-তে বিমান বারামতি এয়ারস্ট্রিপের এলাকায় পৌঁছে গেল। সেখানেই পরিস্থিতি বদলে গেল। বারামতি এয়ারস্ট্রিপ কোনো বড় কমার্শিয়াল এয়ারপোর্ট নয়। রানওয়ের দৈর্ঘ্য সীমিত, পূর্ণাঙ্গ ILS সাপোর্ট নেই। সেই সকালে সেখানকার আবহাওয়া অনুকূল ছিল না, দৃশ্যমানতা কম, হালকা কুয়াশা। পাইলট রানওয়ে স্পষ্ট দেখতে না পাওয়ায় এটিসিকে জানিয়ে গো অ্যারাউন্ড করলেন। এটা জরুরি অবস্থা নয়, স্বাভাবিক প্রক্রিয়া। সেই মুহূর্তে কেউ বিপদের কথা ভাবেনি। বিমান আবার আকাশে উঠল, প্যাটার্নে ঘুরছিল। এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরু হয়। ছোট এয়ারস্ট্রিপ, সীমিত ন্যাভিগেশন সাপোর্ট, বদলে যাওয়া আবহাওয়া, এই তিনটে মিলে একটা হাই স্পিড জেটের জন্য কতটা নিরাপদ? ভিআইপি ফ্লাইটের সময়ের চাপ থাকে, বাতিল করা রাজনৈতিকভাবে সম্ভব নাও হতে পারে। সেই চাপ কি সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলেছিল? এই দিকটা তদন্তে খুব গুরুত্বপূর্ণ। 8:43-এ পাইলট রানওয়ে ভিজুয়াল বলে এটিসিকে জানালেন। দ্বিতীয়বার ল্যান্ডিং ক্লিয়ারেন্স নিলেন। এটাই টার্নিং পয়েন্ট। প্রত্যক্ষ সাক্ষীদের বক্তব্য অনুযায়ী বিমান নামার সময় অস্বাভাবিকভাবে দুলছিল। সাধারণ ডিসেন্ট ছিল না। ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। রানওয়ে থ্রেশহোল্ডে পৌঁছানোর আগেই বিমান স্থিতিশীলতা হারিয়ে ফেলল। এটা কি শুধু একজন পাইলটের ভুল, নাকি টেকনিক্যাল ফেলিয়ার, নাকি দুটোই মিলে ঘটেছে? এই সন্দেহ এখান থেকেই শুরু হয়। 8:45, ল্যান্ডিংয়ের মাত্র কয়েক সেকেন্ড বাকি। বিমান রানওয়ের পাশ দিয়ে ছিটকে গেল, মাটিতে আছড়ে পড়ল। এক মুহূর্তে ভয়ানক বিস্ফোরণ, তারপর আগুন। জ্বালানি ট্যাঙ্ক লিক হওয়ায় টানা 4-5টা বিস্ফোরণ। আগুন 20 থেকে 30 ফুট উঁচুতে উঠে গেল। সেই তাপের তীব্রতায় কাছাকাছি লোকজন যেতে পারেনি। বিমান পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা পুরোপুরি আগুনের গোলায় পরিণত হল। ভেতরের লোকদের বাইরে আসার একটাও সুযোগ ছিল না। বিমানের লেজের অংশ ছাড়া বাকি সব পুড়ে ছাই। ককপিট, ইঞ্জিন সেকশন পুরোপুরি ধ্বংস। শুধু ধাতুর টুকরো পড়ে রইল। এটা বেঁচে যাওয়ার মতো ক্র্যাশ ছিল না, এটা হাই ইম্প্যাক্ট, হাই ফায়ার দুর্ঘটনা। এই দুর্ঘটনায় অজিত পাওয়ার, তার ব্যক্তিগত নিরাপত্তা অফিসার, অ্যাটেন্ডেন্ট ক্যাপ্টেন সাহিল মাদান, ফার্স্ট অফিসার সম্ভবী পাঠক সবাই ঘটনাস্থলেই মারা গেলেন। মৃতদেহ বার করতে ফায়ার সার্ভিস আর পুলিশকে প্রচণ্ড পরিশ্রম করতে হলো। পুরো জায়গাটা সিকিউর জোন করে দেওয়া হলো। খবরটা বাইরে আসতেই মহারাষ্ট্রের রাজনীতিতে শকওয়েভ। অজিত পাওয়ার নামটা কোনো শব্দ নয়, একটা ব্যবস্থা, একটা পাওয়ার স্ট্রাকচার। 1959 সালের 22 জুলাই অহমদনগর জেলার ডিওলালি প্রবারায় জন্ম। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। শরদ পাওয়ারের ছায়ায় রাজনীতি শিখলেও নিজের আলাদা শক্তি কেন্দ্র গড়ে তুলেছিলেন। কোঅপারেটিভ সেক্টর থেকে রাজনীতিতে এসেছেন। ব্যাংক, চিনির কারখানা, গ্রামীণ সংস্থা সব কিছুতে দখল ছিল। 1991-এ পুনে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। একই বছর বারামতি থেকে লোকসভায় নির্বাচিত। শরদ পাওয়ারের জন্য সিট ছেড়ে দেওয়ার ঘটনা তার রাজনৈতিক নিষ্ঠার উদাহরণ। পরে বারামতি বিধানসভা থেকে 7 বার জয়। এটা শুধু জয় নয়, একটা নিয়ন্ত্রণ। গ্রামীণ রাজনীতিতে অজিত পাওয়ারের দখল ছিল অসাধারণ। 1999-এ এনসিপি তৈরি হওয়ার পর পার্টির মধ্যে নম্বর 2 নয়, সমান্তরাল পাওয়ার সেন্টার হয়ে উঠলেন। 2019-এ বিজেপির সঙ্গে 80 ঘণ্টার সরকার। সেই সিদ্ধান্ত মহারাষ্ট্র রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। 2023-এ এনসিপি ভাঙার পর এনডিএতে যোগ দেওয়া আর একটা বড় টার্ন।
সমালোচনা, অভিযোগ, সেচ দুর্নীতি সব মোকাবিলা করেছেন, কিন্তু রাজনৈতিকভাবে টিকেছিলেন। অর্থ দপ্তর, জলসম্পদ দপ্তরে নেওয়া সিদ্ধান্ত তাকে শক্ত প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এমন একজন মানুষ কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়া মহারাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি। টেকনিক্যাল দিক থেকে দেখলে বিমান মাটিতে আছড়ে পড়ার সময় ঘণ্টায় 250 কিলোমিটারের বেশি গতি ছিল বলে বিশেষজ্ঞদের অনুমান। আশপাশের গাছ, বিদ্যুৎ তার ছেড়ে যাওয়া একটা কথা বলছে। শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট বিমানকে জনবসতির ওপর না পড়িয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন। সেই চেষ্টাই কি আরও বেশি ইম্প্যাক্টের কারণ হয়ে দাঁড়ালো? এই প্রশ্নও আছে। ডিজিসিএ এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো যৌথভাবে তদন্ত শুরু করেছে। লিয়ারজেট 45 বিমান বারামতি বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় ভেঙে পড়ে। এই ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ বিমানে থাকা 5 জনই মারা গেছেন। তদন্তে 3টি প্রধান দিকে নজর রাখা হচ্ছে: টেকনিক্যাল ফেলিয়ার, মেকানিক্যাল ত্রুটি, আবহাওয়ার অবস্থা, বিশেষ করে কম দৃশ্যমানতা ও কুয়াশা, রানওয়ে সেফটি স্ট্যান্ডার্ডস, ছোট এয়ার স্ট্রিপে পর্যাপ্ত সুবিধার অভাব, বিমানের মেইনটেনেন্স রেকর্ড, শেষ ইন্সপেকশনের বিবরণ, পাইলটদের ফ্লাইট টাইম ও অভিজ্ঞতা, ব্ল্যাক বক্স, ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার ডেটা সব কিছু পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান এয়ারওয়ার্দি ছিল, পাইলটরা মেডিকেলি ফিট ছিলেন, কিন্তু রানওয়ে না দেখা যাওয়া, দ্বিতীয়বার ল্যান্ডিং চেষ্টা, বিমান বাঁ দিকে কাত হয়ে পড়ে যাওয়া, এগুলো তদন্তে খুব গুরুত্বপূর্ণ। এই সব প্রমাণ মিলিয়ে দুর্ঘটনার আসল কারণ বের করতে হবে। এই ঘটনা কেবল একজনের মৃত্যুতে শেষ হওয়া সাধারণ দুর্ঘটনা নয়, এটা ভিআইপি বিমানযাত্রা নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ছোট এয়ারস্ট্রিপ ও গ্রামীণ বিমানবন্দরের প্রস্তুতি, যথাযথ রানওয়ের সুবিধা, কুয়াশার মতো পরিস্থিতিতে ল্যান্ডিংয়ের ঝুঁকি, এসব এখন সারা দেশে আলোচনার বিষয়। একই সঙ্গে রাজনৈতিক চাপ বা নির্বাচনী প্রচারের কারণে নেওয়া সিদ্ধান্ত নিরাপত্তার মানকে প্রভাবিত করে কিনা, এই প্রশ্নও উঠেছে। অজিত পাওয়ারের মৃত্যুর সঙ্গে মহারাষ্ট্রের রাজনীতি একটা নতুন পর্যায়ে পা রেখেছে। তার অনুপস্থিতিতে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে। বারামতির রাজনীতি, যেখানে তার শক্তিশালী দখল ছিল, পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এনসিপিতে অভ্যন্তরীণ সমীকরণ, নেতৃত্বের লড়াই নতুন রূপ নেবে। এনডিএতে শক্তির ভারসাম্যও প্রভাবিত হবে। অজিত পাওয়ার পরিবার, শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, সুনেত্রা পাওয়ার, পার্থ ও জয় পাওয়ার এখন গুরুত্বপূর্ণ ভূমিকায়। সময়ে সব প্রশ্নের উত্তর দেবে, কিন্তু সেই সকালে মহারাষ্ট্র একটা কঠিন সত্য স্পষ্টভাবে দেখেছে। রাজনীতিতে যত উঁচুতে উঠুক না কেন, একটা ছোট মুহূর্ত, একটা ভুল সিদ্ধান্ত, একটা সিস্টেমের ত্রুটি, এগুলো ইতিহাসের দিক বদলে দিতে পারে। এই দুর্ঘটনা এখানে শেষ হয় না, এটা একটা নতুন অধ্যায়ের শুরুর দিন মাত্র।